তৃণমূল কাউন্সিলরের লাঠিতে প্রতিবাদে পৌরের মৃত্যু। বাড়ির সামনে অবৈধ নির্মাণ উঠছে, এই অভিযোগ তুলে প্রতিবাদ করাতে বৃদ্ধকে বেধড়ক মারধর। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তিনি উত্তর ব্যারাকপুর পুরসভা 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তুলসী অধিকারী। অভিযোগ ওঠে বাড়ির সামনেই তাকে লাথি মেরে ফেলে দেন পুরসভা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। স্থানীয় সূত্রে খবর, নিজের বাড়ির পাশে একটি আবাসন নির্মাণকে নিয়ে আপত্তি তুলেছিলেন তুলসী অধিকারী। তার আপত্তি ছিল বেশ কয়েকদিন ধরেই, এমনকি অবৈধভাবে নির্মাণ কাজ পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ তুলে পুরসভাতে অভিযোগপত্র জমা করেছিলেন। এমনকি সেই অভিযোগের ভিত্তিতে পুরসভা ব্যারাকপুর থানা থেকে পুলিশ আধিকারিকরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনাটি জানাজানি হতেই তড়িঘড়ি অবশ্য পদক্ষেপ করে তৃণমূল কংগ্রেস। ওই কাউন্সিলরকে সাসপেন্ড করা হয় 6 বছরের জন্য। তুলসী অধিকারীর পুত্র হেমন্ত অধিকারী বলেন, আমি কেন পুরসভায় অভিযোগ দায়ের করেছি সেই ব্যাপারে জানতে চেয়েছিলেন। তিনি অভিযোগ করেন, আমাকে নানা কটু কথা বলে। পুরসভার কাউন্সিলরের সঙ্গে এই মুহূর্তের বচসার মাঝেই চলে আসেন তুলসী। কেন এরকম হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সেই বিষয়ে জিজ্ঞাসা করতেই তাকে মারধর করা হয়। হেমন্ত বলেন, আমি বাবাকে সরিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই সময় রবীন্দ্র আমার বাবাকে লাথি মারতে যান। ঠিক সেই সময় আমার বাবা অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উনি আমাকে ডাকলেন, আমি আসি রবীন্দ্র ভট্টাচার্য আমাকে ডাকলেন, রুমের কাউন্সিলর, আমাদের 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উনি আমাকে ডেকে নিয়ে রাস্তায় ডেকে নিয়ে গিয়ে বলছেন যে এই শোন, তুই এরকম অবজেকশন দিয়েছিস, মিস হয়েছে। আমি বললাম যে হ্যাঁ দিয়েছিলাম। কেন দিয়েছিস? আমি যে আমাকে বলেছিলিস যে মিসের অবজেকশন দেবো? আমি বললাম আমি জানি, আমাকে জানিয়েছিস? আমি বললাম না, আমি তো আপনাকে তো কিছু বলিনি, জানাইনি। আপনাকে জানিয়েছিলাম আগে, আপনাকে তো কিছু করলেন না। বলছে যে না, তুই ফট করে মিশালি দিকে সব চিটিপিটি করে দিলি, এ করলি তা করলি, হ্যাঁ মিশালি দিয়ে রোগ এলো, তুই এটা বন্ধ করে দিবি কাজটা? তুই এত হিরো হয়ে গেছিস। ওই যে বাড়িটা হচ্ছিল ইনলিগাল, পাশে একটা আমাদেরই বাড়ি হচ্ছিল, মানে ওদের একজনের বাড়ি করছিল, তা আমার জায়গার উপরে সব কিছু করে ফেলছে, বুঝেছেন? সেই জন্য আমি ওকে প্রথম থেকে বলেছিলাম যে এটা বন্ধ করে দেবে। প্রতিবাদ করেছিলাম, প্রথম থেকে করেছিলাম, আমার দাদা প্রথম থেকে করে এসছে। আমার দাদা চিঠি দিয়েছে, সব কিছু করেছে, করে পরে ওকে সঙ্গে সঙ্গে বললো। তারপরে আমরা বললাম, কথাও বললাম যে আমরা যে কাউন্সিলরকে জানিয়েছি, এ করেছি, কাউন্সিলর কোনো এ করছিল না বলে তখন আমরা অন্য ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলাম ব্যাপারটা। সে বলে চিঠি করে মিউনিসিপ্যালিটি জমা দিই। আজকে তখন আমরা চির ওই যে বললো, আমাকে অকাত্য ভাষায় গালাগালাজ করলো কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে বলে আমার বাবা আমার বাবা ভেতর থেকে শুনেছে। আমার বাবা বলে কি বলছিল রে? তখন আমার এই থেকে পুলিশ এসেছিল, মানে বাড়িতে পুলিশ এলো। আমাকে বললো, আপনি কি জয়ন্ত অধিকারী? আমি বললাম না, আমি হেমন্ত অধিকারী। তো বলে তাহলে জয়ন্ত অধিকারী এখন পাওয়া যাবে না? আমি বললাম না, ও তো কাজে বেরিয়ে গেছে। কেন বলুন? বলে দরকার ছিল। বলে পুলিশকে ডেকে নিয়ে উনি চলে গেলেন কাউন্সিলর। তারপরে তো এবার বাবা বলে যে কী বলছিল থেকে? আমি বললাম দেখো এই বলছিল। তো বাবা চল তো দেখি, জিজ্ঞেস করি যে কী হয়েছে। তো এবার বলতে গেছি, বাবা বলতে গেছে, বাবা বললো যে দাদা ওকে আপনি এ কথা বলেছেন? দাদা বললো দাদা এই কথা বলছেন? বলছে কি না, তুই দালালি করতে এসেছিস খানকির ছেলে বলে ব্যাস থাপড়া মারলো, এ করলে বাবাকেও মারলো রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে আমাকে ওরা সে সাইড ছিল, বাবাকে ধরে নিল। বাবাকে ধরতে গেলাম, আমি ধরতে গেলাম বাবাকে তখন ঠেলে লাথি মারতে গেছে, বুঝেছেন রবীন্দ্র? হ্যাঁ, লাথি মারতে গিয়েই তখন বাবা অসুস্থ হয়ে গেছে, বুঝলেন? বাবা পড়ে গেছে, লাথি মেরেওছে, বাবা তখন পড়ে গেছে, লাঠিটা চালিয়েছে, লাঠিটা মেরেওছে, বুঝলেন? আমাকে হ্যাঁ 81 বছর। তারপরে লাথি মারার পরে বাবা অসুস্থ হয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে। তারপরে বাবাকে তো সঙ্গে সঙ্গে আমি হসপিটালে দৌড়ে নিয়ে এসেছি, এখানে নিয়ে এসেছি। তবে এখানে ডাক্তাররা বললেন যে আমি বাবা এক্সপায়ার করে গেছে। তুলসী চরণ অধিকারী, বয়স 81। আমরা বিচার চাইছি। কাউন্সিলর উনি একজন আইনজীবী প্লাস কাউন্সিলর, এই ধরনের ঘটনা কি বলবেন আজকে? কি পুলিশের কাছে কি দাবি রাখবেন? হ্যাঁ যিনি রক্ষক, কিভাবে আইন আইনের হোক এখন তো, সেটাই তো আমরা তো সেটাই তো চিন্তা ভাবনা যে জানে কি করে করলো। চাইছেন দেখা যাক, আমরা চাইছি শাস্তি হোক। বাবা তো ফেলতে পারবো না। হেমন্ত অধিকারী, আমি ছোট ছেলে। হ্যাঁ, বড় ছেলে। একই কাউন্সিলর, আমাদের 23 নম্বর ওয়ার্ডের একজনই কাউন্সিলর। কেন কি বারবার বলবো? উত্তর ব্যারাকপুর পৌরসভা। খালি একটাই ডায়লগ, কাউন্সিলর আপনার হুমকি দিচ্ছিল। কাউন্সিলর হুমকি দেয়নি, কাউন্সিলর আজকে এসে এইসব করছিল। এইসবই ঘটিয়েছে। আপনাদের অপরাধ? আমাদের অপরাধ হচ্ছে আমরা কেন চিঠিটা দিয়েছি। চিঠিটা আমরা দেবো কেন?
ইলিগাল কোনো কনস্ট্রাকশনের 100 বার। কি হচ্ছিল কি করে? আজকে কি হলো দাদা ভাই, আজকে কি হয়েছে ঘটনাটা? আজকে তো আমি ছিলাম না স্যার, আমি কাজে বেরিয়ে গেছিলাম। কি শুনলেন এসে আপনি? এই তো আমি শুনছি আমার বাবার এরকম বাবা আর নেই, এই শুনলাম বাড়িতে এখানে এসলাম। ফির কে মারলো, আমার ভাই তো বললো আপনার এই সবে এইরকম হয়েছে। আর আমার এখন আর কিছু, আমি এখন আপনার নাম? আমার নাম জয়ন্ত অধিকারী, আমি বড় ছেলে। মৃতের পরিবারের তরফে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, যদিও পুরো বিষয়টি মিথ্যে বলে দাবি করেছিলেন অভিযুক্ত কাউন্সিলর। প্রথম কথা, কে করেছে আমি জানি না। যদি যে বলছে সে কি তুলসী অধিকারীর ছেলে, যদি তুলসী অধিকারীর ছেলে হয়ে থাকে তাহলে তুলসী অধিকারীর ছেলে তুলসী অধিকারীকে নিয়ে আমি যখন চা খাচ্ছি চায়ের দোকানে বসে কালী মন্দিরের উল্টো দিকে, সেখানে এসে আমাকে কলার ধরে আমার মা বাবা তুলে খিস্তি দেয়, হ্যাঁ, এবং সেইটার প্রতিবাদ করলে সৌমেনকেও ধরে মারধর করে খিস্তি দেয়। এইটা এলাকার লোক বলেছে এটা তোমরা কি করছো, উনি তো কিছু বলেনি, উনি তো কিছু করেনি। আর তোমাদের কোথায় বাড়ির ডিসপুট, সে বাড়ির ডিসপুট বাড়িতে, সেখানে কি বলো, হ্যাঁ, এই কথা এইটুকুই অবধি হয়েছে। তা আমি শুনলাম উনি নাকি অসুস্থ ছিলেন। তো এরপরে ওখান থেকে যখন বললে সবাই বলা হলে তো বাবাকে নিয়ে চলে যা, তখন হেমন্ত ওইখানে নিয়ে চলে যাওয়ার সময় ওখানে সবজি বিক্রি করে, ওইখানে গিয়ে সে নাকি অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে নিয়ে হাসপাতালে যায়। এটা আমি পরিবারের অভিযোগ তাকে লাঠি মেরেছে। লাথি মারার কোনো সুযোগই নেই, উল্টে তিনি আমার এরকম কলার ধরেছেন। পরিবারের অভিযোগ আপনি তাকে লাঠি মেরেছেন, তারপরে শরীর মানে পড়ে গিয়ে শরীর খারাপ হয়, তারপরে তাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। তাহলে নিশ্চয়ই আমি তাকে মারতে যাইনি, সে আমাকে মারতে এসেছিল, সত্যটা এটাই। এবং ওই এলাকায় গেলে আপনি বুঝতে পারবেন। আরও একজন যাকে মেরেছে উনি সৌমেন, তার কাছ থেকেও সৌমেন মজুমদার, তার থেকেও জানতে পারবেন। উনি তোমাদের একটা অভিযোগপত্র জমা দিয়েছিল, যার ভিত্তিতে আপনি নাকি তাকে বিচার করতে গেছিলেন। না 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 না, আমি বিচার করতেও যাইনি, আমি কিছু করতে যাইনি। আমি তো ওই এলাকার পথশ্রীর কাজ দেখাতে গেছিলাম। সেই সময় পুলিশ এসে জিজ্ঞাসা করলো ওই যে এই লোকটার নামকে, তখন ওই হিরণময়ের ওয়াইফের নামে পুলিশ জিজ্ঞাসা করলো। তখন আমি বললাম ইনি মনে হয় দেখ, এর বেশি ওখানে কোনো কথাই হয়নি, সেখানে উনি ছিলেনও না। এবং 100% মিথ্যা। আপনি ওই এলাকায় গেলে বলে দেবে, প্রত্যেকটা মানুষ বলে দেবে, আমাকে বলতে হবে। এবং আরও একজন যাকে মেরেছেন উনি, তিনিও বলবেন, সৌমেন মজুমদার তার নাম, আমি নাম বলে দিই। আপনি যান, ওখানে শশী ছিল বসে, যারা ওখানে ছিল তারা বলবেন। পরিবারের লোক বলছেন আইনজীবী হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। না, এইটা ভুল কথা। আসল কথা ওনার ওই হেমন্তর বইয়ের চাকরিটা আমি দিয়েছি, তো ওই জন্য মিউনিসিপ্যালিটিতে চাকরি করে, সেই চাকরিটাও আমি দিয়েছি। তাহলে নিশ্চয়ই আমি তো ওদের বিরুদ্ধে লোক না, এটা তো বুঝতে হবে। আমি কেন অন্যায় কাজ করতে যাব? আর যদি মিউনিসিপ্যালিটি কোনো কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ করতে থাকে, সেটা বন্ধ থাকবে। সেটাকে আমি তো বলতে চাইনি যে এটা চালু করো, হ্যান করো, ত্যান করো। রবীন্দ্র ভট্টাচার্য তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে পুলিশ গ্রেপ্তার করে। ঘটনার পুরোপুরি তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে এই ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি প্রতিবাদে রাস্তায় নেমেছে। শাসক দলের পক্ষ থেকে ওই তৃণমূল কাউন্সিলরকে সাসপেন্ড করা হলেও ফাঁসির দাবি জানাচ্ছেন অনেকে। জনগণের দ্বারা নির্বাচিত একজন প্রতিনিধি কিভাবে এমন অমানবিক কাজ করতে পারেন? মতের অমিল হলেও তার পন্থা এটা, প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। ভোটের আগে আরো একবার অস্বস্তিতে পড়ল যে তৃণমূল কংগ্রেস, সেটা বলাই বাহুল্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।